আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে চিকেন ফ্রাই করে সেটা আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। এই অন্যান্য দেশে অন্যরকম করে করে আমাদের বাংলাদেশে এই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই যেভাবে করে সেটা আমি আজকে আপনাদের জন্য ইউনিক একটি রেসিপি নিয়ে আসছি। আর আমি আমার এই আপলোড করা ভিডিওগুলো যারা দেখেন প্রতিদিন দেখেন তাদের জন্য আজকে আমি এই আমার চ্যানেলে একটি লাইক একটি সাবস্ক্রাইবার করে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখুন আমি 1 কেজি লেগ পিস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি একটু ভালো করে কাঁটা চামচের সাহায্যে কুচিয়ে নিচ্ছি। দেখুন আমি এভাবে করে কুচিয়ে নিচ্ছি। এভাবে কুচিয়ে নিলে কি হয়, আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দেখুন একটু কুচিয়ে লেবু রস দিয়ে দিচ্ছি। 1 পালি লেবু 2 পালি লেবু কে চিপে রস নিয়েছি। রসগুলো ভালো করে ম্যারিনেশন করে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে আমি আবার নিয়ে আসছি। এখানে আমি কিছু 1.5 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, আর ওই কাঁচামরিচ পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এখানে আরও অন্য অন্য মশলাগুলো অ্যাড করেছি। সুগার নিয়েছি 1 চামচ, দিয়ে দিয়েছি লবণ, এই লাল গুঁড়া মরিচ নিয়েছি। আর এখানে বাদাম পেস্ট নিয়েছি, রসুন পেস্ট নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ করে নিয়েছি সবগুলো। এগুলো আমি সবগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে টমেটো সস নিয়েছি 1 চামচ পরিমাণ, এটাও অ্যাড করে দিচ্ছি। এখানে সাদা সিল্কা ভিনেগার, সেটাও 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। 1 চামচ বা 1.5 চামচ ওইভাবে দেওয়া যাবে। আর এখানে গরম মশলা নিয়েছি, চিকেন ফ্রাই মশলা, আর এখানে গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সবগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে ম্যারিনেশন করে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর যাদের হাতে সময় বেশি থাকে তারা 1 ঘন্টাও রাখা যাবে। আমি এখন 30 মিনিট পরে নিয়ে আসবো। এগুলা ম্যারিনেশন করে 30 মিনিট পর্যন্ত রাখবো। দেখুন আমার 30 মিনিট রেস্টে রেখে আমি আবার নিয়ে আসছি। এখন আমি এই 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ ময়দা আর 1টি ডিম নিয়েছি। এগুলা ভালো করে ম্যারিনেশন করে আমি 1টি ডিম দিয়ে দিয়েছি। এগুলো সবগুলো প্রোটিনগুলো ভালো করে মিক্স করতে হবে, যাতে প্রোটিনগুলো গায়ে থেকে চিকেন ফ্রাই থেকে ছুটে না যায়। সেজন্য বার্নিংগুলো স্ট্রং করার জন্য আপনি ভালো করে এই চিকেনটার গায়ে ভালো করে প্রোটিনগুলো মেখে আমি এইগুলো রেখে দিয়েছি। এখন আমি একটা প্যানের মধ্যে এখানে দেখার সৌন্দর্যের জন্য আমি একটু হালকা জর্দার রঙটা অ্যাড করেছি। আপনারা দিতেও পারেন, না স্কিপও করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য হালকা আমি জর্দার রং দিয়েছি। তো এখন আমি একটি প্যানের মধ্যে 500 গ্রাম তেল বসিয়েছি। আমার তেলগুলো গরম হয়ে আসছে। আমি এক এক করে চিকেন ফ্রাইগুলো বেজ করে 2-3-4 পিস করে করে আমি বেজে নিচ্ছি। সবগুলো দেওয়া যাবে না, সবগুলো দিতে গেলে আপনার একটার গায়ে একটা লেগে যাবে। সেজন্য আমি হালকা হালকা করে বেজ করে বেজে নিব। আমি এগুলা 4 পিস দিয়েছি, 4 পিসগুলো আমি বেজে নিচ্ছি। দেখুন মাশাল্লাহ আমার কালারগুলা সোনালি বাদামি কালার হয়ে আসছে। আমি এখন এটা 4 মিনিট বেজে আমি একটু আবার গরম অবস্থার মধ্যে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি কুচিয়ে নিচ্ছি। এরপর আমি আবার ফাইনাল ফ্রাইতে চলে যাব। আমি এটা একটু ডিপ ফ্রাই করে আমি এটা একটু কাঁটা চামচের সাহায্যে কুচিয়ে নিচ্ছি, যাতে ভিতরে আবার একটু ভালো করে হয়ে যায়। সেজন্য এই চিকেন ফ্রাইটা যে বাংলাদেশে রেস্টুরেন্ট স্টাইলে রেস্টুরেন্টগুলোতে করে, এটা অনেক জুসি, অনেক ইয়াম্মি একটি চিকেন ফ্রাই। সেজন্য আমাদের এই চিকেনটা অনেক মজার একটি চিকেন ফ্রাই। দেখুন অনেক মজার সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। দেখুন অসম্ভব মজার আমার জুসি চিকেনটা ভালো ভিতর থেকে ভালো করে হয়ে আসছে। আমি এইভাবে করে আমার চিকেনটা অনেক সুন্দর মজা। আসসালামু আলাইকুম।